আর এবার ফের একবার এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। ফের একবার এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক বিভ্রাট। সান ফ্রান্সিসকো থেকে মুম্বাই যাচ্ছিল বিমানটি এবং সেই যাওয়ার পথেই বিমানে বিভ্রাট ধরা পড়ে। কলকাতা হয়ে বিমানটি মুম্বাই যাচ্ছিল। ফের একবার যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম আহমেদাবাদে, সেখানে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেখানে একাধিক জন ওই বিমানের মধ্যে থাকা 242 জনের মধ্যে 241 জন নিহত হয়েছিলেন। আর ফের একবার আজ এই ত্রুটি ধরা পড়েছে এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমানে। বিভ্রাট পিছু ছাড়ছে না কিছুতেই যেন এয়ার ইন্ডিয়ার। সান ফ্রান্সিসকো থেকে মুম্বাই যাওয়ার পথেই এই বিভ্রাট। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, কি খবর পাচ্ছ? দেখো, ফের প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। কারণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট যেটি কিনা সান ফ্রান্সিসকো থেকে মুম্বাই যাচ্ছিল ভায়া কলকাতা, গতকালকে মধ্যরাতে 12:45 নাগাদ কলকাতায় ল্যান্ড করে সেই ফ্লাইট, অর্থাৎ লে ওভারের জন্য। এবং তারপর যখন 12:45 পরের ফের যখন সেই ফ্লাইট উড়ান নেওয়ার জন্য রেডি হচ্ছিল মুম্বাইয়ের পথে যাওয়ার জন্য, সেই সময় কিন্তু এই এয়ারক্রাফটে প্রবলেম অর্থাৎ যান্ত্রিক ত্রুটি দেখা যায়। সেই কারণের জন্য যখন বোর্ডিং হয়ে যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা যায় এবং রানওয়েতে যাওয়ার পরেও কিন্তু সেই ফ্লাইট থেকে ডিপ্লেন করা হয়। অর্থাৎ যারা যারা বোর্ডাররা ছিল, যারা প্যাসেঞ্জাররা ছিল, তাদেরকে সেখান থেকে নামিয়ে দেওয়া হয়। নামিয়ে দিয়ে কিন্তু প্লেন ঠিক করা হয়। অর্থাৎ কি সমস্যা হয়েছে এই সমস্ত বিষয়টা কিন্তু ক্লিয়ারেন্স করা হয়। ইঞ্জিনিয়াররা এসে সেই এয়ারক্রাফট চেক করে বলে এমনটাই এয়ারপোর্ট সূত্র মারফত জানা যাচ্ছে। তবে তোমায় জানিয়ে রাখবো যে এই বারবার গতকালকে আমরা দেখেছি যে দুটি খবর হয়েছিল, যেটি একটি এয়ার ইন্ডিয়ার প্লেন যেটা হংকং থেকে আসছিল দিল্লির উদ্দেশ্যে, সেই প্লেনে যখন প্লেনটি উড়ান নেয় তারপরে অর্থাৎ টেক অফ করার পরেই কিন্তু সেখানে সমস্যা সম্মুখীন হয় পাইলট, এবং তারপরে ফের সেটিকে ঘুরিয়ে এনে হংকংয়েই ল্যান্ড করাতে হয়। এবং তারপরে আরো একটি রাঁচি যাওয়ার ফ্লাইট, সেটা যদিও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ছিল, সেই ফ্লাইট সমস্যা করে। দিল্লি থেকে উড়ান নেয় রাঁচির পথে, উড়ান নেওয়ার পরে সমস্যা হয়, সেই ফ্লাইটকে আবার দিল্লিতে ল্যান্ড করানো হয়। এবং আজকে যে সমস্যা, গতকাল রাতেরই এই সমস্যা, সান ফ্রান্সিসকো থেকে মুম্বাই আসছিল ফ্লাইট ভায়া কলকাতা হয়ে, এবং কলকাতায় যখন ল্যান্ড করে তখন কিন্তু স্মুথলি ল্যান্ড করে। কিন্তু তারপরে যখন আবার বোর্ডিং নেয়, অর্থাৎ প্যাসেঞ্জাররা আবার সেখানে বোর্ডেড হয়, তারপরে যখন একদম টেক অফের জন্য প্লেন রেডি হচ্ছিল, তখন সমস্যা দেখা যায়, পাইলট তখন সমস্যা ফেস করে। এবং সেই কারণের জন্য কিন্তু প্যাসেঞ্জারদেরকে ডিপ্লেন করা হয়, নামিয়ে দেওয়া হয়, এবং তারপরে সেই এয়ারক্রাফট আবার চেক করা হয় ইঞ্জিনিয়ারদের তরফ থেকে। এইরকম বারবার যে সমস্যা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, এই সমস্যার কারণে কিন্তু রীতিমতো ভয় পাচ্ছেন যাত্রীরা এবং আতঙ্কে থাকছেন যাত্রীরা, তা কিন্তু বলাই বাহুল্য। ধন্যবাদ রিয়া তোমায়। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।